শুধু যে টাকা পয়সায় অহংকার হয় তা কিন্তু নয় বাবা, রূপেরও অহংকার হয়। তা রূপেরও অহংকার আছে, পাণ্ডিত্যের অহংকার আছে। অহংকার কে আর এক রকমের গো? তা দেখবেন, হরে কৃষ্ণ, তা আমাদের জানতে হবে মা, আমরা আমাদের রূপ নিয়ে গর্ববোধ করি, কিন্তু এর থেকেও রূপ আরও আছে। সে কে রূপের মানুষটি? রূপ কাহাকে বলে? শাস্ত্রে বললেন, অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বীণা যেন ভাতি তদ্রূপমতি কথ্যতে। অর্থাৎ কোনো অঙ্গে, যে অঙ্গে কোনো দামি বসনভূষণ নেই, দামি কোনো অলঙ্কার নেই, তথাপিও সেই অঙ্গ, সেই দেহ সুন্দর হতেও সুন্দরতম দেখায়, সেই তো প্রকৃত রূপ। আমরা সেজে গুজে থাকবো, দামি শাড়ি পরবো, দামি গহনা পরবো, তবে সুন্দর দেখাবে। কিন্তু যে অঙ্গে কোনো দামি দামি বসনও নেই, কোনো ভূষণ নেই, কোনো অলঙ্কার নেই, কিচ্ছু নেই, তথাপিও সেই অঙ্গখানি সুন্দর থেকেও সুন্দরতম, সেই তো প্রকৃত রূপ। তা আমার রাধারানী যে রূপের কথা বলছে মা, আমরা শুনবো। কি বলছে? শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে বলছে, সখীরে, ছোট করে আমরা একটু তাল গাইব এখানে, তারপরে আমরা পরপর পদের দিকে এগিয়ে যাব। জনেতায় নীল রতন কি নবঘন ঘটা, লখিলে লখল নহে সেনা অঙ্গের ছটা। সখী বেলিয়স কালে যমুনায় গিয়ে, সখী যে রূপ আমি দেখে এলাম, ও ললিতা ও বিশাখা, হায় আমার বধুর রূপে কথায় আমি তো দে বলবো। হে 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 গো সখী নীল রতন কি কিয়ে নব ঘটা, সখীরে নবঘন ঘটা। হে এ এ হে গো নে এ
সখী নীল রতন কি রতন রে কি কি বা ল রতন রে কি বা ল রতন রে কি জনতা জয়গর কীর্তনের অঙ্গই হচ্ছে বড় বড় তাল। এখন তো মানুষ সেগুলো শুনতেই চায় না, তো ছোট করে, এটা অনেক বড়, অন্তত 1 ঘন্টা লেগে যাবে। ছোট্ট করে না করলে নয়, করতে হয়, না হলে অঙ্গহানি হয়ে যায়। একটা লীলার মধ্যে অনেক তাল থাকে, সব তো আমরা করতে পারি না, একটা তো করতেই হয়। তো দেখুন এখানেই তার প্রমাণ হয়। দেখুন যারা বুঝবে তারা থাকবে, আর যারা বুঝবে না চলে যাবে। তা কি বলছে এবার আমরা সুন্দরভাবে শুনবো। কি বলছে? নীল রতন কিয়ে, রাধান বলছে সখীদেরকে, কিয়ে নবঘন ঘট নীল রতন কিয়ে নবঘন ঘট আহা লখিলে হলো না
আহা লখিলে লখলো নহে সে নায়ঙ্গে ছটা, সে নায়ঙ্গে ছটা। কথাটা কি বলছে মা? একটু আমার দিকে তাকান, গল্প পরে হবে, আমার দিকে বলছে নীল রতন কিয়ে নবঘন ঘটা। কথার মধ্যে ডুব না দিলে কিচ্ছু বোঝা যাবে না, পরে গিয়ে বলবেন কীর্তনিয়া কি গাইলো, কিচ্ছু বুঝলাম না, সমস্যাটা যে কোথায় সেটা তো কেউ বুঝবে না। চুপচাপ একটু মনটা দিয়ে রাখতে হবে। আমার দিকে তাকান, ওই দিকে ঘুরে গল্প করার কোনো দরকার নেই। শ্রীমতী রাধারানী সখীদেরকে বলছে, আমি যমুনার ঘাটে কদম্ব বৃক্ষের তলে যে মানুষটাকে দেখে এলাম, আমি কি দেখলাম আমি বুঝতে পারলাম না। নীলে রত্ন কি নবঘন ঘটা, অর্থাৎ নীল কোনো রত্ন দেখলাম নাকি নবঘন ঘটা নতুন কোনো মেঘ দেখলাম। গোবিন্দের অঙ্গের বরণ কি মা? বলুন, আপনি বলুন, যে মা গল্প করছিলেন বলুন, গোবিন্দের অঙ্গের রং কি, বরণটা কি? কি বর্ণ? বেগুনি? হ্যাঁ, নীলবর্ণ, কাছাকাছি গেছে, পুরোপুরি হয়নি, শ্যাম বর্ণ। হ্যাঁ, আকাশের রং কি? গোবিন্দের অঙ্গের রঙের মতো না? হ্যাঁ, তা বলছে সখীরে আমি নতুন কোনো মেঘ দেখলাম নাকি নতুন কোনো নীল রত্ন দেখলাম, কি দেখলাম আমি কিছু বুঝতে পারলাম না, শুধু দেখলাম কি। কথার মধ্যে ডুব দেবেন, বারবার বলছি, পদের দিকে, পদের মধ্যে যদি মন থাকে, শ্রবণং মঙ্গলম, অর্থাৎ শ্রবণটা যদি সঠিক হয় তাতেও মঙ্গল হবে। বুঝতে পারেন বা না পারেন, শ্রবণ করুন, মঙ্গল। যেমন সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা বা দুর্গা পূজায় যখন ব্রাহ্মণ এসে মন্ত্র বলান, সব কথার সব মন্ত্রের অর্থ কি আমরা জানতে পারি? কিন্তু তথাপিও আমরা বলি, পুষ্পাঞ্জলি যখন দিই, কেন বলি? কেন মন দিয়ে শুনি? শুনলেও মঙ্গল। অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণ, শ্রবণ করো তাতেও মঙ্গল। তাহলে মনটাকে স্থির রাখতে হবে। কি বলছি? কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, কদম্বের তলে কিবা দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, আহা যমুনায় জল আনতে গিয়ে, আহা এই এখনই দেখে এলাম, যমুনায় জল আনতে গিয়ে বলে এখনই দেখে এলাম, আমি যমুনায় জল আনতে গিয়ে আমি দেখে যে এলাম রে, আয় রূপ দেখি আইলো জাতি কুল মজা হিয়া, রূপ দেখি আইলো জাতি সখীরে আমার সকলে গেল, সখীরে আমার সকলে গেল, সখীরে আমার সকলে গেল, সখীরে আমার সকলে গেল, ওই মোহনের রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলে গেল, ওই না মোহন রূপে
রূপ দেখি ললিতা, জানিস বিশাখা, ওই রূপের মানুষটাকে দর্শন করা মাত্রই একটা নারীর নারীত্ব বলতে যা কিছু থাকে, কখন যে আমি তার চরণে সঁপে দিয়েছি আমি জানি না। আমি যে কুলের কুলবধূ, আমি যে আয়ানের ঘরণী, আমি আলাভোলা গোয়ালিনী, জাত কুল মান শীল সর্বস্ব চুরি হয়ে গেল সখী। বলতে পারিস আমি কি নিয়ে বাঁচব, কেমন করে রইব এই বাদিনীর ঘরে? সখীরে, শুধু তাই নয়, আমি আরো কি দেখেছি জানিস? সখীরা বলছে, রায়, তোর যে ভজন অনেক গভীর, তোর দর্শন সে যে অপূর্ব, তোর মুখে শুনবার জন্যই তো বসে আছি। বল বল দেখি, আর কি দেখেছিস তুই? জানিস সখী, চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা, চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা, মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, মদন ধনু কে বা দিল দেখা, ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে, আমি দেখব বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। আমি দেখবো বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। আহা মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, ওই রাতে বাঁধিল দেখা। মা, কি দেখতে কি দেখলাম? মদন ও মহেন্দ্র ধনুকে বা দিল দেখা। মাথায় যে চূড়া আছে, চূড়ারও উপরে শোভে ময়ূরের পাখা। দেখেছেন তো মা, গোবিন্দের মাথায় যে চূড়া, তার উপরে ময়ূরের পাখা। দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলধনু না ইন্দ্রধনু, মানে ইন্দ্রের ধনু না কামদেবের ধনু। আমি তো কিছুই বুঝতে পারলাম না সখী, আমি কি দেখছি জানিস? শুধু তাই নয় রে, বদন কমল কিয়ে, বদনটা কেমন? পূর্ণমিক ছাদ, বদন কমল কিয়ে পূর্ণমিক চাঁদ, আবার ধর বান্ধলি কিয়ে ওই কিশালয় ছাদ, অধর বাঁধুলি কিয়ে, হরিবল হরিবল, কিশালয় ছাদ, কিশালয় ছাদ। মা, বান্ধুলি ফুল দেখেছেন আপনারা? হরে কৃষ্ণ। কে চলে যাচ্ছে সেই দিকে নজর, ভাবছে আমার আপনজন চলে গেল কিনা কি জানি। কেউ যাবে না সঙ্গে, যেমন এসেছেন একা তেমন যেতে হবে একা, শুধু কর্ম অনুযায়ী ফলটা নিয়ে যেতে হবে। কি বাবা, আমরা মনে করি খালি হাতে এসেছি খালি হাতে যাব না। তুমি যে কর্ম করেছো কর্মের ফলটা নেবে না? ভালো কাজ করলে সুফল নিয়ে যাবে, আর কর্ম যদি কুকর্ম হয় তাহলে কুকর্মের ফলটা নিয়ে, কুফল নিয়ে কাঁধে করে ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে। তাই এখানে আপনারা বসে আছেন সুকর্মের জন্য,
যে যতটুকু করতে পারবেন বালি আর চিনি মিশিয়ে যদি এক ঝাঁক পিঁপড়ে ছেড়ে দেন দেখবেন খুঁজে খুঁজে ঠিক চিনিটা বের করে নিয়ে চলে আসে। তাই এটা হলো বৈষ্ণবের কাজ, ভক্তের কাজ। কে গেল আর কে এলো সেদিকে তাকিয়ে লাভ নেই, আপনি কি করতে পারলেন সেই চিন্তাটা করুন। হ্যাঁ, বাধুলি ফুল দেখেছেন? বাধুলি ফুল দেখেছেন মা আপনারা? হ্যাঁ, বলুন তো কেমন দেখতে হয়? নেদায় গৌর হরি বল। আমার বাবা কিন্তু একদম সত্যি কথাটা বলে দিয়েছে, কেউ দেখেনি কিন্তু দেখেছে। এর নামটা একটু যদি ঘুরিয়ে দিই, মানে যে নামে আমরা জানি সেটা হচ্ছে ইংরাজিতে টাইম ফুল। দেখেছেন টাইম ফুল? হ্যাঁ, সেটা দেখেছে। বাংলা নামটা আমাদের জানা ছিল না, তাই যেন মনে হচ্ছে দেখিনি, তাই না? ওই টাইম ফুলে দেখতে কেমন মা? সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ রঙের, ঠিক টাইমে ফোটে, তাই না? হ্যাঁ, তা আজ আমার রাধারানী বলছে, জানিস সখী, আমার বধূর যে ঠোঁট, দেখুন এখানেই আছে আমার গোবিন্দের, দেখতে পাচ্ছেন চিত্রপট, এই যে ছবিটা দেখছেন গোবিন্দের বদনের, এটা তো গোবিন্দের যে ঠোঁট দুটো কেমন, ছোট্ট একটা বাচ্চার ঠোঁট কেমন হয়, ঠিক গোলাপ রঙের হয়তো। রাধারানী বলছে আমার বধূর ঠোঁট দুটি দেখলে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার মাগো, ওই যে ঠোঁট দুটি বাধুলি ফুলের মতো ঠোঁট, ঠোঁটের মাঝখানে কি আছে? তাহেয়তি সুমধুর মুরলী কষানে, তাহেয়তি সুমধুর মুরলী কষানে। মুরলী ধ্বনি শুনে কি হয়েছে? ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে, ভাঙিল হৃদয় গৌর হরি বল, হরি বল। সন্ধ্যাইল কানে। প্রাণ সখী রে আমার সকলি গেল, সকলি গেল ওই মোহন রূপে নয়ন দিয়ে সখী রে আমার সকলি গেল। ওই মোহন রূপে ওই নয়ন দিয়ে প্রাণ সুখী সকলি গেল। আহা ভাঙিল আখির লাজ সন্ধ্যাইল কানে। ওই রসায়ন ও মা, শুধু তাই নয়, আর একবার একটু লক্ষ্য রাখুন কি বলছে। গোবিন্দের যে দুটি নয়ন, নয়ন দুটো দেখলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন দুটো ভ্রমর বসে আছে, তাই না? ঠিক দেখছেন তো? ভালো করে দেখুন কি বলছে রাধারানী। নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে, নয়ন যুগল কি ভ্রমর বিরাজে। সখী অলক্ষিতে সংশয়ে যুবতী হিয়া মাঝে, অলক্ষিতে যুবতী মাঝে, যুবতী মাঝে। কি বলছেন কথাটা একটু মন দিতে হবে। রাধারানী বলছেন নয়ন দুটো যেন মনে হচ্ছে ভ্রমর। তা ভ্রমর কোথায় বসে? ফুলের উপরে বসে মধুপান করে। রাধারানী বলছে সখী, আমার বধূর যে যুগল নয়ন ভ্রমর, সে কোথায় বসেছে জানিস? ওই নয়ন যুগল ভ্রমর আমার হৃদয় পদ্মে বসে এমনভাবে দংশন করছে, জানিস সখী, সে দংশনে যে অনেক জ্বালা।
এ জগতের ফুলে যদি ভ্রমর বসে মধু পান করে, জানি না তাতে জ্বালা হয় কিনা, কিন্তু মধুর নয়ন ভ্রমরে যখন আমার হৃদয় পদ্মে বসেছে, এমন ভাবে দংশন করছে সে যে বড় জ্বালা সখী। কেমন করে বাঁচবো আমি? জানিস সখী, এ জগতে যে তাকে ভালোবেসেছে সেই যে যুগে যুগে কষ্ট পেয়েছে, সারা জীবনে জ্বালা পেয়েছে, দুঃখ পেয়েছে। তাই আমি গোটা ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলবো, ওরে তোরা কেউ আর তাকে ভালোবাসিস না। যে ভালোবাসবি সেই যে কলঙ্কিনী হবে, সেই যে জ্বালা পাবে, দুঃখ পাবে, যুগ যুগ ধরে কষ্ট পাবে। সখী রে, এ জ্বালা কোথায় নিবৃত করব? কোথায় যাব? কার কাছে যাব? এমন ঘরে আমি বাস করি, শাশুড়ি ননদিনী কৃষ্ণবাদিনী। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, রন্ধনশালায় বসে জ্বলন্ত উনানে ভিজা কাষ্ঠ দিয়ে তারপরে সেই ধোয়ার ছলে বসে বসে কাঁদি আমি। জানিস সখী, মনের কথা বলবো কোথায়? তাই তো তোদের কাছে বলি সখী রে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ দাসে বলে সেনা দিঠি বিষে, গোবিন্দ দাসে বলে সেনা দিঠি বিষে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে, না পিয়ে আহা, না পিয়ে অধর সুধা ওই দিঠির বিষে যাবে যাবে, ওই দিঠির বিষে যাবে যাবে, না পিয়ে কে বা বাঁচতে পারে, দিঠির বিষে যাবে যাবে, ওই অধর অমৃত সুধা। আহা, না পিয়ে ভগবানকে যে জন ভালোবাসে তাকে তো সারা জীবনই কষ্ট পেতে হয় বাবা। ভগবান তো বলেইছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তাহলে আমরা ভগবানকে ভালোবেসে যদি মনে করি সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভালো থাকবো, দেখবেন অনেকেই এই ধারণাটা করে, মনে মনে ভাবে আমি গোবিন্দকে ভালোবাসছি মানে গোবিন্দ আমাকে সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখবে। না, ভুল। তার বিপরীত ক্রিয়া হবে। কি হবে? তুমি যত তাকে ভালোবাসবে তার তোমার অবস্থা কি হবে? দিনে দিনে তোমার সর্বস্ব তিনি কেড়ে নেবেন। এখন হয়তো আপনারা ভাববেন, কেড়েই যদি নেয় তাহলে আর ভালোবেসে লাভ কি? ভগবানকে ভালোবাসলে যদি তিনি দুঃখই দেন, কষ্টই দেন, তাহলে আর ভালোবেসে লাভ কি? তাই গৌর হরিবল। কিন্তু মায়েরা বলুন দেখি, আপনি শাসন করেন কাকে? যাকে আপনি ভালোবাসেন না। যাকে ভালোবাসেন না তাকে শাসন করতে যাবেন? রাস্তার কোনো অচেনা ব্যক্তিকে জ্ঞান দিতে যাবেন? শাসন করতে যাবেন? কাকে দেবেন শাসন? যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন তাকেই আপনি শাসন করেন। তার একটা সুন্দর প্রমাণ বলি বাবা। ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, তার মধ্যে যদি আপনার বাচ্চাও থাকে, খেলা দেখে আপনি খুশি হয়ে যদি কোনো খাবার দেন, তাহলে কি মা শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? বেশ,
তাহলে খাবার দেওয়ার সময় সবাইকে দিচ্ছেন, এবার মনে করুন কিছু সময় পরে দেখলেন তাদের মধ্যে মারামারি হচ্ছে, একে অপরকে মারামারি করছে, সেই সঙ্গে আপনার বাচ্চাও রয়েছে, সেও মারামারি করছে। ছুটে গিয়ে সবার আগে আপনি কার হাতটা ধরবেন? আগে নিজের বাচ্চার হাতটা ধরে বের করে আনবেন, প্রয়োজনে তাকে একটা চড়ও মারবেন। সে বসে বসে কাঁদবে, কেন মা মেরেছে তাই কাঁদছে। কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন, তার ভালোর জন্য। দ্বিতীয় দিন যেন এই কাজ আর না হয় সেই জন্যই আপনি শাসন করলেন। তাহলে আপনি জানেন, আহা সে জানে না যে মা কেন মারলো, সে কাঁদবে। অর্থাৎ আমরা কাঁদি, আমরা কষ্ট পেলে কাঁদি, কিন্তু আমরা কেন কষ্ট পাচ্ছি, কেন তিনি আমাদের শাসন করছেন, সাজা দিচ্ছেন, কেন যন্ত্রণা দিচ্ছেন, সে তো তিনিই জানেন। আর তাকেই শাসন করেন তিনি, যাকে তিনি নিজের করে ভাবেন। তাই শুধু ভরসা করতে হবে। মা কষ্ট দিচ্ছ, মেনে নিলাম। সুখে রাখছো, মেনে নিলাম। তুমি যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি। হে দয়াময়, শুধু তোমার কাছে একটি নিবেদন, যেন আমার কাছ থেকে তোমার নয়নটা তুমি ঘুরিয়ে নিও না। তুমি যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি, তুমি যদি আমার সঙ্গে থাকো। এটাই তো ভক্তের লক্ষণ। কষ্ট পেলে তার প্রতি ক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের জীবনের কষ্টের কারণ হলাম আমি। জানতে অজান্তে কত অপরাধ করে চলেছি বাবা। জেনে রাখবেন, জেনে শুনে কোনো কাজ করি, যদি ভুল কাজ করি তাতে যেমন পাপ হবে, আবার না জেনেও যদি কোনো ভুল করে থাকি তাতেও পাপ। পাপ অপরাধ অপরাধী তুমি যেভাবেই করো না কেন, জ্ঞানেই করো আর অজ্ঞানেই করো। তাই জীবনে যেমনটাই আসুক না কেন, যেমনই কষ্ট আসুক না কেন, ভগবানকে ভালোবাসতে হবে। এটাই আমাদের সব থেকে একটাই চিন্তা, আমরা কৃষ্ণচরণের দাস, আর কিছু নয়। দুঃখ পেলে ভগবানকে সেবা দেব না, তাকে ডাকবো না, এমনকি প্রণাম পর্যন্ত করব না, এটা তো বোকাদের কাজ। এটা মানুষের কাজ নয়, এটা বোকাদের কাজ। অনেকে দেখবেন কষ্ট পেলে, এই কীর্তনে আছে, এক জায়গায় গানে গিয়েছিলাম, কীর্তনের আসরে ছিলাম, একজনের জীবনে একটা কষ্ট এসছে বলে সে আর কীর্তন শুনতে আসেনি। কিন্তু এমনও জায়গায় আমরা গেছি মা, সকালবেলায় বাবা মারা গেছে, সন্ধ্যাবেলা সেখানে আমারই কীর্তন, আমাকে যেতে হবে। গিয়ে শুনলাম যে তার বাবা সকালে মারা গেছে। গ্রামবাসী সবাই আলোচনা করে বললেন এইখানে কীর্তন বন্ধ করে দাও, যেহেতু যার বাড়িতে কীর্তন তারই বাবা মারা গেছে, অর্থাৎ আর অনুষ্ঠান করতে হবে না। তখন সেই ছেলে উত্তর দিল, না, ভগবানের নাম চলবে, যিনি গেছেন চলে, তিনি চলে গেছেন, তাকে ফিরে পাবো না। কিন্তু আমার ঘরে ভগবানের নাম, ভগবানের সেবা, তার গুণ মহিমা, তার গুণ কথা বন্ধ হবে না। নিতাই গৌর হরি বল, হরি গৌর হরি বল। তাই সব কিছু আমাদের ভাবতে হবে মা, জীবনে যাই হয়ে যাক না কেন তার জন্য আমি দায়ী, এর জন্য গোবিন্দকে ভুলে গেলে হবে না। যে ভোলেনি, সুদামার জীবনে হাজারো কষ্ট, দেখতে দেখতে সর্বস্ব কেড়ে নিল সুদামার। গাছতলাতে জীবন কাটিয়েছে, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। আজ রাধারানী কথায় একবার ভাবুন, শাশুড়ি ননদিনীর ঘরে কর্ম করেছে, রন্ধন করেছে, যারা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, চোখে কাজল পড়তে মানা, নীল শাড়ি পরতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, গগন পানে চাইতে মানা, এত লাঞ্ছনা গঞ্জনার পরেও কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়, রাধারানী বাদিনীর ঘর থেকে আমাদের মতো জীবকে শিখিয়ে গেছে। স্বয়ং ভগবানের বামে যিনি আছেন, যে সহধর্মিনী, 4 যুগের কথাই ভাবুন। সব থেকে দুঃখের ঘটনা এই কলিযুগে, মহাপ্রভুর বামে কে আছে? মা বিষ্ণুপ্রিয়া। ভাবুন তার দুঃখের কথা। মা যিনি ভগবানের সহধর্মিনী, তা তো সুখে থাকার কথা, তার দুঃখটা একবার চিন্তা করে দেখুন। প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে, সারা জীবন 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে তিনি কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন, আর সারা দিনে মহামন্ত্র জপ করতেন। প্রতিটা মুহূর্ত মহামন্ত্র শেষ হওয়া মাত্রই একটা করে তণ্ডুল মানে চাল আলাদা করে রাখত। এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততটা তণ্ডুল আলাদা করত।
করে দিনের শেষে যেটুকু হতো সেটা রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির কাজের লোক যে ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো মা বিষ্ণুপ্রিয়া সেবা করতেন। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে। প্রাণ যতদিন বেঁচে থাকবে, এই হৃদয়ে থাকবে, ততদিন তো আমি আমার প্রভুর সেবা করতে পারবো। সারা জীবন কষ্ট পেয়েছেন, তথাপি প্রভুকে ভোলেননি। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভক্তের লক্ষণ। মা আজ আমার রাধারানী সখীদের বলছে, সখীরে ওই সর্বনাশাবাসী কুলনাশাবাসীর ধ্বনি শ্রবণ করে আর ওই মোহনিয়ার বদন দর্শন করে হৃদয় মাঝে এমনভাবে দংশন হচ্ছে, আমি কাকে বলবো? কোথায় গেলে জ্বালা থেকে নিবৃত হব? কোথায় তৃপ্তি পাবো, শান্তি পাবো? সখীরে জানিস ললিতা, আমি আরো কি দেখেছি? কি বলছে মা? দেখলাম চিকন কালা গলায় মালা, বাজলো নূপুর পায়, সখীরে বাজলো নূপুর পায়, আমি দেখিলাম গলে গলে মালা তুলিছে, আমি দেখলাম গলে মালা তুলেছে, দেখলাম গলে মালা তুলিছে, আমি গলে মালা তুলিছে, মালা না তোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা তুলিছে, দেখলাম গলে মালা তুলেছে, পুরো পায় সখিরে বাজলো পুরো পায় সখিরে বাজলো পুরো কথাটা বলছেন কি মা? মালা না দোলাতে আপনি দোলে। সখীরে আমার বধূর গলায় যে ফুলের মালা, সেই মালা বধূর গলায় না দোলাতেই দুলছে। আচ্ছা বল দেখি, আমরা যে গলায় মালা পরি, যত সময় মালাটাকে আমরা না দোলাবো সে কি দুলবে মা? তাহলে গোবিন্দের গলায় মালা আপনি দুলছে কেন? সে যে আনন্দে নৃত্য করছে। হরি বল। শ্রীমতী রাধারানী বলছে, সখীরে সে কি একা দুলছে? না, সে একা দুলছে না, নিজে তো দুলছে আর আমাদের মতো ব্রজ ললনার মনকে দোলাচ্ছে। সখীরে এমনভাবে মালা দুলছে, সেই মালাকে দেখে আমারও যে মনটা দুলে গেল। মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, এই ব্রজ ললনার মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে, জোলালোনার মন দোলাবে বলে, এই গৌর ভক্তের মন দোলাবে বলে, তাই গৌর দোলাবে বলে, গৌর ভক্তের দুলাবে বলে, জোলালোনার মন দোলাবে বলে, ভক্তের দুলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে বাজলো পুরো পায় সখিরে বাজলো পুরো কি বললেন মা? আজ মালা যে গলায় দুলছে, এই যে ফুলের মালা, সব মালা কি আর গোবিন্দ সেবায় গোবিন্দের গলায় ওঠে? তাহলে মালার গুণ আছে, তাই তো? সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? তাও লাগে না। তাহলে ফুল তো গাছে অনেক ফোটে, কোন ফুল গিয়ে গোবিন্দ চরণে পৌঁছায়? নিশ্চয়ই তার সুকৃতি ছিল, তাই গোবিন্দ সেবায় লেগেছে। সুকৃতির দরকার মা, না হলে গোবিন্দ সেবায় লাগা যায় না। আর গোবিন্দের কণ্ঠে উঠেছে, এটা আমার আপনার কণ্ঠ নয়, ভগবানের কণ্ঠে। তাহলে গুণ, কণ্ঠেরও গুণ আছে, মালারও গুণ আছে, ফুলেরও গুণ আছে, তাই তো? তা বলছে সখী, সে তো আনন্দে দুলছে আর আমাদের মতো ব্রজললনা ব্রজগোপীদের মনকে দোলাচ্ছে। আর শুধু তাই নয়, দেখলাম চরণে যে নূপুর সে বাজছে। আর কি বলছে? নূপুর বলে আমি
জিতং জিতং মোর বলে আমি জিতং জিতং আমি প্রাণী গোবিন্দে চরণ পেয়েছি নূপুর বলে আমি জিতং জিতং প্রাণ গোবিন্দে প্রাণ গোবিন্দে হরিব চরণ পেয়েছি ওই নানপুর বলে আমি দিতাম আবার মালা বলে আমি জিতং নূপুর বলে আমি জিতং হৃদয় গৌর হরি বল হরি নানপুর বলে আমি দিতাম আমি জিতং নানপুর বলে আমি দিতাম মালা বলে আমি জিতং নানপুর বলে আমি দিতাম নূপুর বলে জিতং জিতং ওই বাজিল না পুরো পাই সুখী রে বাজিল না পুরো বলুন দেখি সমস্ত ভক্ত যারা আছেন ফুলের মালা যে গলায় উঠে আছে সে বলছে আমি জয়ী কারণ গোবিন্দের কণ্ঠ পেয়েছি নূপুর বলছে আমি জয়ী কারণ আমি গোবিন্দের চরণ পেয়েছি তাহলে এদের দুজনের মধ্যে ঝগড়া চলছে দ্বন্দ্ব কে জয়ী তাহলে মা নিতাই গৌর হরিবল হরিবল নূপুর বলছে আমি জয়ী যার চরণে পাবারে লাগে এই জগতের জীবী ঘর ছেড়ে পথে নেমে যায় যার চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে যার চরণে পাবার লাগে ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে জীব কাঁদে হরিব সেই চরণ আমি পেয়েছি রুনু ঝুনু বেজে উঠেছি আমি জয়ী আমি প্রাণ গোবিন্দের যুগল চরণের পরশ পেয়েছি জগতে সেই তো জয়ী মা যে জন গোবিন্দের চরণ লাভ করেছে শ্রীমতী রাধারানী বলছে জানিস সখী নূপুরের সঙ্গে মালার দ্বন্দ্ব বেঁধে গেছে কে জয়ী শুধু তাই নয় জানিস আমি আরো দেখেছি ওই চূড়ার ফুলে ভবনা বলে তেরো নয়নে যায় শশীরে তেরছ নয়নে চাঁদ সুখী আমার তিরাছ নয়নে বাঁকা চাহনে বাঁকা নয়নে ওই বাঁকা চাহনি বাঁকা নয়নে আচ্ছা মায়েরা বলুন কেউ যদি বাবা সোজাসুজি কারোর দিকে তাকায় তাতে কিন্তু কেউ খারাপ কিছু মনে করবে না বা তাতে কেউ বশ হবে না হবে কি কিন্তু কেউ যদি একটু বাঁকা করে তাকায় মানে আর চোখে তাকায় তো যে দেখবে সেই তো ভুলবে আর চোখে যদি কেউ তাকায় কারোর দিকে সে তো এমনিই ভুলে যাবে মা রাধারানী বলছে সখীরে একে তো তার বাঁকা নয়ন আবার চাহনিটাও বাঁকা বল দেখি এই কুলবতী কত সময় ধৈর্য ধরে থাকবে বাঁকা চাহনি বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে কুলবতী বধে ওই নয়ন বানে বাঁকা চাহনি বাঁকা নয়নে কুলবতী মন নয়ন বাঁকা হায় ললিতায় বিশাখা হৃদয় গৌর হরি বল হরি কুলবতী মন নয়ন বানে বাঁকা চাহনি বাঁকা নয়নে তেরছ নয়ন চায় বাঁকা দৃষ্টিতে চেয়ে আছে
কত সময় আমি আর ঘরে ফিরবো বল, আমার আর ফেরা হলো না সখী রে, আমি তো আর ঘরে যেতে পারছি না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে, ওরে কালিন্দির কুলে আমি কি পেখিনো সখী, ওই কালিন্দির কুলে আমি কি পেখিনো সখী, ওরে ছলিয়া না গরদান সখী রে, কত ছলনা জানে সে আমার নাগর আমার বধূ, সেই মোহনিয়ার সেই ছলনায় আমি যে ভুলেছি সখী। আর আমি যমুনা থেকে ঘরে ফিরতে পারছি না রে, ঘর মজাইতে নারী নো সখী, ওই ঘর মজাইতে ওই নারী সখী, আহায় আকুল কহিল প্রাণ সখী, আকুল কহিল প্রাণ, মন প্রাণ আমার আকুল কইল, সখীরে মন প্রাণ আমার আকুল কইলা, বল বল কেমন করে আমি বাজিব বলো, সখী মন প্রাণ আমার আকুল কইল, বল কেমন করে বাজব আমি, আহা বেঁচে থাকা তাই হলো, কেমন করে বাজব বলো, হরি বল হরি বল তাই হলো, হরি বল বেঁচে থাকা দায় হলো, মন প্রাণ আমার আকুল কইল, আকুল করিল প্রাণ, সখীরে আকুল করিল প্রাণ। হমা শ্রীমতী রাধারানী সেই বদন দর্শন করে আজ সে নিজেকে সঁপেছে গোবিন্দ চরণে, সেই অপরূপ রূপ মাধুর্য দর্শন করে রাধারানী পাগলিনী হয়েছেন। কিন্তু মা সেই রূপের কথা শ্রবণ করে পাগল হয়েছে, মানে দেখুন গোবিন্দ একদিন নিজেই নিজের রূপ দর্শন করে পাগল হয়েছিলেন। শুধু যে জগতে সবাই পাগল হয়েছে তা নয়, গোবিন্দ একদিন নিজেও নিজেকে দেখে পাগল হয়েছিলেন মা। কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল, অর্থাৎ সেই রূপ দেখেছে যে সে তো ভুলেছে, গোবিন্দ নিজেও নিজের রূপ দেখে ভুলেছে। কিভাবে? একদিন বৃন্দাবনের ব্রজের পথে মানে অলিতে গলিতে যাচ্ছেন গোবিন্দ। মায়ের একটু মন দেবেন আমার দিকে, যে যাচ্ছে তাকে যেতে দিন, একটু সরে যাবেন, একটু যেতে দেবেন, সহযোগিতা করবেন। সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না, লাগে? লাগে না। গোবিন্দ সেবায় লাগতে গেলে স্বীকৃতি দরকার হয়। আজ এখানে রাস আছে না? আছে তো? আমার পরে আমাদের বোন আসবে নয়না, সে আপনাদের আক্ষেপের কথা শোনাবে, অভিসারের কথা শোনাবে, তারপরে রাসে যেতে হবে। তা রাস পর্যন্ত এখানে যত ভক্ত আছে তার মধ্যে কতজন থাকবে সে কেউ জানে না, তাই তো? তা জীবনের অনেক সময় আছে বাবা, শুধু ঘুমিয়েই কাটিয়ে দিলাম। ভেবে দেখুন একবার, ঘুমাতে আমরা সবাই ভালোবাসি, তা 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা ভগবানের নাম করি, আর কতটুকু সময় সংসারের মধ্যে থাকি, কতটুকু সময় আমরা ঘুমিয়ে কাটাই। ভগবানের নাম করার সময়ই আমাদের হয় না, যার কারণে এই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয় বাবা। ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতেই হবে, জেনে রাখো। এই ত্রিতাপ জ্বালা মানে 3টে জ্বালা সংসারে, আধ্যাত্মিক,
আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক জ্বালাটা কি? শরীরের জ্বালা, দেহের জ্বালা। অর্থাৎ দেখবেন আমাদের শরীরের মধ্যে সব ভালো, হয়তো দেখা গেল দাঁতের যন্ত্রণা হচ্ছে, মনটা কোথায় থাকবে? সারাদিন ওই দাঁতের কাছেই থেকে যাবে মনটা, তাই না? এই জ্বালা তোমাকে ভোগ করতেই হবে মা। দেখা গেল 100 ভাগের মধ্যে 99 ভাগ ভালো, 1 ভাগ খারাপ, মনটা সেইখানেই আটকে যাবে। অর্থাৎ এ জ্বালা থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই। আর একটা কি জ্বালা? আদি ভৌতিক জ্বালা, অর্থাৎ অন্যের জ্বালা, মানে অপরের জ্বালা। অকারণে যেন তেন প্রকারে অপরের জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। তুমি চাইছো না, কিন্তু অন্যের জ্বালা, অপরের জ্বালা তোমাকে জর্জরিত করবে, জর্জরিত করবে যেন তেন প্রকারে। তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে পড়বে সেই জ্বালা। তাই এই অন্যের জ্বালা, অপরের জ্বালা, অন্য ব্যক্তির জ্বালা, এ জ্বালাও কিন্তু আদি ভৌতিক জ্বালা। এ আমাদের এই সংসারে থাকবেই থাকবে। আর আদি দৈবিক জ্বালা, যেমন মনে করুন এই কিছুদিন আগে চলে গেল করোনা, আছে না, ঠান্ডা গরম ইত্যাদি, এগুলো হচ্ছে আদি দৈবিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালা এই সংসার জীবনে ভোগ করতে হবে। তা বৈষ্ণব মহাজন বললেন, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, যেদিন তুমি নিজেকে জানতে পারবে। তোমার কাছে জ্বালা আসবে, যদি তুমি নাও তবেই আসবে, তুমি নিলে আসবে, তুমি নিও না, আসবে না। সরে যেতে হবে, নিজেকে বুঝতে হবে। গ্রহণ করলে কষ্ট, গ্রহণ না করলে কষ্ট নয়। তাই আজ দেখুন, আস্তে এক ভক্তের কথা একটু বলি মা। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী, যিনি ভগবানের গুণকথা শ্রবণ করে ঘর থেকে সর্বস্ব, তার পিতা ছিলেন জমিদার, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে শিশুকাল থেকে মায়ের কোলে বসে ওই কৃষ্ণ কথা, তার রূপের কথা, তার গুণের কথা শুনতে শুনতে এক সময় সব কিছু ফেলে দিয়ে মহাপ্রভু করুণাময় গৌরহরির কৃপা লাভ করে বৃন্দাবনে গোবিন্দ চরণ লাভ করেছিলেন। তা আজ আমার গোবিন্দের অবস্থা কি মা? অলিগলির মধ্যে দিয়ে যেতে যেতে একটা মণিখচিত দেয়াল, একটা দেয়ালে সুন্দর মণিখচিত আছে, সেই দেয়ালে, মণিখচিত দেয়ালে নিজের রূপটা দেখতে পেয়েছে। যেই না তার ওই প্রতিচ্ছবি দেখেছে বাবা, সেই রূপের মানুষটাকে দর্শন করে গোবিন্দ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, আর মনে মনে চিন্তা করছে, আহা এত সুন্দর রূপ, এই অপরূপ রূপের মানুষটা এই বৃন্দাবনে আছে। আমি তো ভেবেছিলাম আমিই বোধহয় সুন্দর এই বৃন্দাবনে, কিন্তু এখন দেখছি আমার থেকেও সুন্দর মানুষ এই বৃন্দাবনে আছে। তাকিয়ে আছি এমনভাবে, মনে একটা আশা জেগেছে, ওই রূপের মানুষটাকে একবার বুকে জড়িয়ে ধরবে। এই ভেবে গোবিন্দ তার নিজের প্রতিচ্ছবির দিকে ছুটতে ছুটতে যাচ্ছে তাকে ধরবে বলে। এটা তার মনে সাধ, একবার যদি তাকে জড়িয়ে ধরতে পারতাম। এত রূপ, এত সুন্দর। এমন সময় পিছন থেকে বিশাখা সখী হাতটা চেপে ধরলেন, শ্যামনা গো, এই যে ও গোবিন্দ, বলি এমন করে পাগলের মতো ছুটছো কোথায়? বিশাখা দেখো কি অপরূপ রূপের মানুষ, এমন সুন্দর, এত রূপ, এমন মানুষটাকে যদি একবার আমি বুকে পেতাম, একটি বারের জন্য যদি পরশ করতে পারতাম, আমি তাই তো যাচ্ছি বিশাখা, একটা বার ওকে বুকে জড়িয়ে ধরবো। বিশাখা সখী বলছে, দাঁড়াও শ্যামনাগর, তুমি যাকে ধরতে যাচ্ছ তুমি কোনোদিন তাকে ধরতে পারবে না। কেন পারবো না? আরে বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায়? তুমি স্বয়ং নিজে একজন বিষয়, যাকে ধরতে যাচ্ছ সেও তো বিষয়, তাকে ধরবে কি করে? তুমি ধরতে তো পারবে না। শোনো, বিষয় হয়ে বিষয় ধরা যায় না। আর তুমি যাকে ধরতে যাচ্ছ না, তুমি কোনোদিন তাকে পাবে না। তার কারণ তাকে একজন চিরতরে নিজের করে ধরে রেখেছেন। তাই গৌর হরিব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, বিশাখা তাহলে একবার বলো না সে কে, এই রূপের মানুষটাকে কে ধরে রেখেছে? আমি একটি বারে তাকে, তার কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে
একবারের জন্য তাকে বুকে জড়িয়ে ধরতে চাই। বলো না সে কে? কে সেই ভাগ্যবান ভাগ্যবতী? বিশাখা সখী বলছে শ্যামনাগুর, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের প্রেমময়ী রাধা রানী। যেই না বলেছে বাবা, ছুটতে ছুটতে গোবিন্দ যাচ্ছে বিশাখা সখীর কথা মতো। রাধে বড় আশা করে এসেছি রায়, একটি বাড়ির জন্য তোমার কাছে একবার কৃপা করো রায়, একবার কৃপা করো। শ্রীমতী রাধারানী বলছে বধূ, তোমাকে আজ এত বিচলিত কেন লাগছে? কি হয়েছে তোমার? জানো রাধে, আজ না পথের ধারে এক মণিখচিত দেয়ালে আমি একটা রূপের মানুষ দর্শন করেছি। আমার মনে বড় স্বাদ, তাকে একবার আমার বুকে জড়িয়ে ধরব। আমি যখন তার কাছে ছুটে যাচ্ছি, বিশাখা বলল তুমি নাকি সেই মানুষটাকে ধরে রেখেছো চিরতরে। ওগো প্রেমময়ী রাধে, তোমার কাছে করজোড়ে মিনতি, তুমি যাকে সারা জীবনের জন্য ধরে রেখেছো, একটি বারের জন্য তাকে বাইরে নিয়ে এসো। আমি সেই মানুষটাকে একবার দেখতে চাই, একবার জড়িয়ে ধরতে চাই। শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন, বললেন বধূ, এ তুমি কি বলছো? তুমি সেই মানুষটাকে কি করে ধরবে? শোনো বধূ, বিষয় হয়ে বিষয় ধরা যায় না। ধরতে গেলে তোমাকে আশ্রয় করতে হবে। আগে আশ্রয় করো, তারপরে তো বিষয় পাবে। যেই না বলেছে আশ্রয় করো, গোবিন্দ বলে রাধে, তাই যদি হয়, তুমি তো আমার প্রেমের গুরু, আজ তোমার চরণে আশ্রয় নিলাম। দাও দাও চরণ ধুলি, ধুলি চরণ ধুলি ধুলি গৌরা, ওই ধুলি লয়ে ও রাধে, ধুলি লয়ে ধন্য আমি ধন্য হব। বলি বলি দাও চরণ ধুলি ধুলি রাধে গো চরণ ধুলি লয়ে নিতাই গৌর হরি বল হরি বল।
হরি বল। ওই ধুলি লয়ে ধন্য হব ধুলি আশা নিয়ে এসেছি ওই ধুলি লয়ে ধন্য হব আশা নিয়ে এসেছি বড়ই আশা নিয়ে এসেছি ওই ধুলি লয়ে ধন্য হব নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ধুলি লয়ে ধন্য হব আশা নিয়ে এসেছি গো চরণ ধুলি রাধা। শ্রীমতী রাধারানী বললেন, বধূ গো, আমার বলিতে যা কিছু আমি তোমায় দিয়েছি, এই জগতে আমার বলিতে আর কিছু নাই, আছে দুফোঁটা নয়নের জল। যদি তুমি আমার কাছে এসে আমার চরণ ধুলি চাও, আমি তোমায় দিতে পারবো না। তবে যদি তুমি আমার চরণ ধুলি নিয়ে সুখী হও, খুশি হও, তোমার সুখের জন্য যদি হয়, তবেই আমি তোমায় দেব। বধূ, তোমার সুখেই আমার সুখ, তোমার দুঃখেই আমার দুঃখ। যাকে ধরবে বলে তুমি এসেছো, সে যে চিরতারের জন্য, চিরকালের জন্য আমার কাছে আছে, সে তো আর কেউ নয় বধূ, সে তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং, তুমিই তো সেই। শ্রীমতী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে গোবিন্দ যত সেই চরণধুলি অঙ্গে মাখছে মা, সেই চরণধুলি অঙ্গে যত মাখছে, তত তার অঙ্গের কালো বরণ দূরীভূত হয়ে সোনার বরণে পরিণত হচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ আমার গোবিন্দ নিজের রূপে নিজে মুগ্ধ হয়েছিলেন, আর জগতের জীব ত্রিভুবন কেন ভুলবে না বাবা। আজ আমার রাধারানী বলছে, জানিস সখী, কি আর বলবো তোদের কাছে, চাহনি বাঁকা, নয়ন বাঁকা, শুধু তাই নয়, আরো আছে। কি বাঁকা? শোন শোন। চাঁদি ঝালমলি ওই ময়ূরের পাখা, ওই চাঁদি ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় উড়েছে ভাই কেন আবার চূড়া বাঁধে, চূড়া বাঁধে যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে। শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, কেন আবার চূড়া বাঁধে। ও মা, একটু পিছন দিকে তাকান, গোবিন্দের মাথায় যে চূড়া আছে না, রাধারানী বলছে, সখী, শুধু রূপে যার মন প্রাণ কেঁদে ওঠে, তার আবার চূড়া বাঁধার কিবা প্রয়োজন? হ্যাঁ, কেবা চূড়া বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছে ওই নাই ঈষাদ বামে। ও মা, ঈষাদ বামে মানে, ঈষাদ মানে একটুখানি বাঁকা কর, হ্যাঁ, একটু বাঁকা। বলছে ঈষাদ বামে হেলাইয়া কেবা চূড়া বেঁধে দিয়েছে, ওই হেলাইয়া চূড়া বেঁধে দিয়েছে। কি বললেন? বলছে বলতে পারিস
ঈশাদ বামে হেলাইয়া বাদিকে একটু বাঁকা করে কে চূড়াটা বেঁধেছে? যা শুধুরূপে আমার মন কেঁদে ওঠে, তার মাথায় আবার কে চূড়া বেঁধে দিল? হরি বল। মা বলুন দেখি, বাঁকা করে কেন? চূড়াটা বাঁকা কেন? বাদিকে কে থাকে? রাধারানী। যুগল পরশ পাওয়ার জন্য চূড়াটা বাঁকা। তাহলে গোবিন্দের মাথার চূড়া বাঁকা, তাই তো? আবার চাহনি বাঁকা, নয়ন বাঁকা, দাঁড়িয়ে আছেন তাও বাঁকা, আরো আছে। সখীরে, ওই না ঈশাদ হাসিয়া, বুঝতে পারছেন? ঈশাদ হাসি মানে বাঁকা করে হাসা। মোহনবাসী মধুর মধুর বাই, সখীরে আমার মধুর মধুর বাই, সখীরে মধুর মধুর বাই। হাসিটাও বাঁকা। কেউ যদি বাবা সামনাসামনি হা হা করে হাসে, তাতে কেউ কিছু ভাববে না। কিন্তু যদি কেউ ঠোঁটটা বেঁকিয়ে হাসে, যে দেখবে সেই তো ভুলবে। হ্যাঁ, গোবিন্দ কেমন চতুর দেখুন মা, কি করে ব্রজলালনার মন হরণ করতে হয় সে ভালো মতো জানে। হ্যাঁ, তাহলে সে দাঁড়িয়ে আছে বাঁকা করে, চাইছে মানে বাঁকা করে চাইছে, আবার হাসিটাও বাঁকা। হ্যাঁ, তা রাধানী বলছে, সখী সেই বাঁকা হাসি দর্শন করে আমার অবস্থা কি? আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে, ওরে আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে, ওই মোহনিয়ার মধুর হাসি আমায় পাগল লিনি কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি, সখীরে আমায় পাগল নীলি কইল রে। আরে ঈশাদ হাসিয়া মোহনবাসী, ঈশাদ আহা মধুর মধুর বাই, সখীরে আমার মধুর মধুর বাই, সখীরে মধুর মধুর বাই। সখীরে জানিস সখী, রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধালে পিয়ালো বাস, রাঙায় উৎপলে নয়ন যুগল নিছনি গোবিন্দ দাস। রায় গৌর হরি বল। কি বললেন? রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা। কদম্ব বৃক্ষের তলে এমনভাবে দাঁড়িয়ে আছে রসের নাগর, শ্যামনাগর এমনভাবে দাঁড়িয়ে আছে, ওই যুবতী জনার পরাণ লইয়া খেলা। তার খেলা কি? যুবতী জনার কুলবতী সতী রমণীর পরাণকে অর্থাৎ মনকে হরণ করা। শুধু তাই নয় রে সখী, আমি জানিস, এই যে মায়েরা আকাশে চাঁদ দেখেছেন? কটা চাঁদ দেখেছেন? হ্যাঁ, কিন্তু আমি 24.5 চাঁদের বৃক্ষ দেখেছি। দেখেছেন কখনো? দেখেননি তো? সখীরা বলছে, রাধে তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, বলি ও রাধে, তুই কি সব কিছু ভুলে গেলি? কি বলতে কি বলছিস? তোর কি হুঁশ আছে? বলি শোন, চাঁদের আবার বৃক্ষ হয় নাকি? বলছি আছে রে আছে, চাঁদের বৃক্ষ দেখেছি আমি। সখী কি আর বলবো তোদের কাছে, তোরা শোন আমি বলি। সখী মায়েরা শুনবেন এক এক করে কি বলছে রাধারানী। 24.5 চাঁদের একটা গাছ বৃক্ষ কোথায় দেখেছে? এমন কালিয়া চাঁদে কে বানালো বে, ওই নয় এমন কালিয়া চাঁদে কে বানাইলো কে? ওরে অকলঙ্ক কুলেতে, ওরে অকলঙ্ক কুলেতে
কলঙ্ক করবে ওই নয় কলঙ্ক ওই নয় কলঙ্ক বলতে কলঙ্ক করবে ফিরে কলঙ্ক করবে। এই যে শোনো, গগনেতে একই ছাদ আমরা একমাত্র জানি, একমাত্র জানি। গগনেতে একই চাঁদ একমাত্র জানি, একমাত্র জানি। কিন্তু ঘাটের কোলে চাঁদের গাছ, ঘাটের কোলে চাঁদের গাছ কে রবিল আনি, কে রবিল আনি। আর ঘাটের কোলে চাঁদের গাছ আজ এসেছি এরুভিল আনি। সখী, চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। সখী রে চাঁদের গা চাঁদের পাতা ওই চাঁদে ফুল ফুল রে ওই না চাঁদের ফুল কি অপূর্ব দর্শন মা, কি সুন্দর বর্ণনা দিচ্ছেন রাধারানী। ঘাটের কোলে চাঁদের গাছ এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। ওই দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। তোরা কেউ কখনো দেখেছিস কি, তোরা কেউ কখনো দেখেছিস কি চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছিস ওই কি? না চাঁদের গা চলতে জানে তোরা কেউ কখনো দেখেছিস নাকি? কি দেখেছিস কেউ চাঁদের গাছ চলতে পারে? দেখিসনি তো? কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো শুনেছিস কি? মাগো, এটাই তো ভালোবাসার আবেগ। এই কত অনুরাগ হলে এমনভাবে বধূকে নিয়ে, গোবিন্দকে নিয়ে এত সুন্দরভাবে বর্ণনা করা যায়। বলছে সখীরে, কি দেখলাম জানিস? শুনে রাখ, 24.5 চাঁদের একটা বৃক্ষ। তা এই যে 24.5 চাঁদের বৃক্ষ, 24.5টা চন্দ্র কোথায় কোথায় আছে শোন। 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। কি বললেন কথাটা? 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে। অর্থাৎ গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছেন, তার হাতে 5 5 10টি নখ, অর্থাৎ এই আঙুলগুলো তো নৃত্য করছে। তাহলে 5 আর 5 10টি নখ মানে 10টি পূর্ণ চাঁদ হলো। আর সখী আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে। জানে দায়, তাহলে এই হলো 5 5 10 আর চরণে 10, তাহলে কটা হলো মা? 20টা হলো।
শ্রীমতী রাধারানীকে বলছে, এই রাধে, কিরে মাত্র 20টা চাঁদের ব্যাখ্যা হলো, আর 4.5টে কোথায়? উত্তর দে, বল কোথায় আছে? রাধারানী বললেন, সখী রে শোন শোন, আমি বলি, আরো 4টে 4.5টে চাঁদের ব্যাখ্যা। কি বলছে? আমার বধূর এই যে সুন্দর বদন, এই বদনটা একটা গোল পূর্ণ চাঁদ। তাহলে একটা চাঁদ হলো কটা? হলো 21টি। আমার বধূর যে দুই পাশে মানে মুখের গালের দুই ধারে যে গণ্ডদেশ, এটা হলো 2টো চাঁদ, পূর্ণ চাঁদ। কটা হলো বাবা? 23টি। ললাটে যে তিলক আছে, তিলকের মাঝখানে একটা সুন্দর সুগোল চন্দনের বিন্দু আছে, সেটা একটা পূর্ণ চাঁদ। হ্যাঁ রে রায়, আর অর্ধেক কোথায়? বলেন, শোন সখী, আর অর্ধচন্দ্র আমার বধূর অর্ধ ললাট। নেতাই গৌর হরিবল হরিবল। যেই না বলেছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, যদুনাথ দাসে অপহরষিত হইয়া, হরষিত হইয়া, রাধে রে যদুনাথ দাসে আজ হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, সেজে আছে দাঁড়াইয়া, সখী রে আছে দাঁড়াইয়া। এই রাধে, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী। ভালো করে দেখে না ধনী, ও রাধে, চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করে তুমি দেখো ওই না ধনী। চাঁদ নয় নীলকান্ত মনি, ভালো করেছে দেখো ধনী। ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, শোনো শোনো বিনোদিনী। হরি বল, হরি বল, হরি বল। শোনো শোনো জনদিনী, ভালো করে দেখো ধনী, ভালো করেছে দেখো ধনী। সখীরা বলেন, যায় রাধে রাধে রাধে। সখীরে রাই, তুই এমন ভাবে তোর বধূর রূপের কথা বর্ণনা করছিস। বলি, হারি রাধে তোর ভজন। সবাই মিলে একবার রাধার জয় দিচ্ছে। সখীরা বলছে, রাধা রানী কি জয়। আমরাও সবাই মিলে একবার জয় দেব, দুবাহু তুলে সবাই মিলে বলবো, রাধে 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 বল, রাধে 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 বল, বল রাধে 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 বল, রাধে 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 বল, ও রাধে 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 বল, রাধে 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 বল, বল রাধে 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 বল, রাধে 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 বল। সবাই মিলে হাত তুলে সবাই একসঙ্গে বলবেন, বৃন্দাবন কি, বৃন্দাবন কি। ইচ্ছা নেই, উপায় নেই, তাই গাইতে হচ্ছে, এমন অবস্থা। কি হয়েছে মা, কষ্ট হচ্ছে? সবে তো শুরু, এখনো রাস পর্যন্ত অনেকবার হাত তুলে গাইতে হবে। হ্যাঁ, দেখি কে ভালোবাসেন আমার রাধারানীকে, দুহাত তুলে সবাই মিলে মনের মধ্যে স্বতঃস্ফূর্ত নিয়ে সবাই মিলে নাম করুন। গলা ছেড়ে যতটুকু কণ্ঠে সুর আছে কৃপণতা করবেন না, জোরে জোরে বলবেন, বৃন্দাবন কি, যমুনা মাই কি। আরেকটু জোর হবে, মন বলছে।
12 আনা হয়েছে আর 4 আনা। কেমন? আমি আশা রাখবো পরিপূর্ণতা দিয়ে ভগবানের সেবা হবে। হ্যাঁ, দোহাত তুলে বৃন্দাবন কি, যমুনা মাই কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, তমালবন কি, তম্রবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, নিধুবন কি, आगे पीछे डाइने बाए बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 ओ राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोले राधा रानी की। श्रीमती राधानी बोलेन এই সখী শোন শোন, তোরা তো ত্রিবেণী দেখেছিস তাই না? মায়েরা দেখেছেন তো ত্রিবেণী? কোথায় আছে ত্রিবেণী? আহা, গঙ্গা যমুনা সরস্বতীর যে এলাহাবাদ, নিতাই গৌর হরিব। জয় নিতাই জয় গৌর। জয় নিতাই। তো আসুন আমরা যে পথটা শ্রবণ করছি শুনে নিই। আমরা এলাহাবাদে গিয়ে দেখেছি ত্রিবেণী সঙ্গম। আজ আমার শ্রীমতী রাধানী বলছে সখীরে আমি যমুনার ঘাটে ত্রিবেণী দর্শন করলাম। ত্রিবেণী যমুনার ঘাটে বলিস কি রায়? হ্যাঁ রে শোন, আমি দেখলাম পেখিনো ঘাটের কুলে, দেখিলো ঘাটের কোলে দেখিলো ঘাটের কোলে দেখিলো ঘাটের কোলে সখী আমি ঘাটের কুলে দেখে এলাম। বলছে কি পেখিনু ঘাটের কুলে কি দেখেছিস? আমি ওখানে ত্রিবেণী দর্শন করেছি। শোনো গো সজনী প্রয়াগে ত্রিবেণী, শোনো গো সজনী প্রয়াগে ত্রিবেণী হেরি মঝু মন ভুলে, হেরি মঝু মন ভোলে হেরি মঝু মন ভোলে হেরি মঝু মন ভোলে। এই রাধে একটু বুঝিয়ে বলবি? এলাহাবাদে সবাই ছুটে যায় ত্রিবেণী দেখতে, আর তুই কেমন ভাগ্যবতী যে তুই যমুনার ঘাটে ত্রিবেণী দেখে এলি। কোথায় দেখেছিস ত্রিবেণী একটু আমাদের বুঝিয়ে বল। শোন শোন, কোথায় দেখলাম জানিস? আমি দেখলাম আমার বধূর চরণ তলে, উপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা আরে উপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা রায়। আবার ত্রিবেণী উপরে দুই তরু শোভে, আবার ত্রিবেণী উপরে দুই তরু শোভে। আহা কি বায়া পরুপতায়, কি বায়া পরুপতায়, ত্রিবেণী উপরে দুই তরু শোভে। কি গো মা কি বলছে রাধা রানী? বলছে ত্রিবেণী দর্শন করলাম। কোথায় আপনারাও ভালো করে দেখে নিন। উপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা রয়। গোবিন্দের চরণের উপরের ভাগটি সেটা হচ্ছে যমুনা। যমুনার জলের রং কেমন? কালো। হ্যাঁ,
আর গোবিন্দের চরণের উপরের ভাগটা কালো, অর্থাৎ যমুনার জল কালো, গোবিন্দের চরণটা কালো। এটা হলো মানে গোবিন্দের চরণের উপর দিয়ে যাচ্ছে যমুনা, আর নিচে সরস্বতী। সরস্বতী জলের রং দুধে আলতা রঙের। তা গোবিন্দের চরণতলটা একবার ভালো করে দেখবেন, দুধে আলতা রঙের। আর মাঝেতে গঙ্গা রয়, মাঝে মানে বাবা নিচের দিকে সরস্বতী অর্থাৎ দুধে আলতা, আর উপরে কালো। ঠিক তার মাঝখানে ধার বরাবর একটা ঘোলাটে ভাব আছে না? সবাই সবার হাতটা একটু মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন। এই যে মাঝ বরাবর যে ঘোলা, উপরে কালো নিচে দুধে আলতা, হ্যাঁ, তো ঠিক মাঝ বরাবর যে ঘোলা রংটা, এটা হচ্ছে গঙ্গার জল কি ঘোলা। তাই বলছে মাঝেতে গঙ্গা রয়, আর বলছে ত্রিবেণীর উপরে দুই তরু শোভে। মানে কি জলের উপরে বৃক্ষ দাঁড়িয়ে আছে। কখনো দেখেছেন জলের উপরে বৃক্ষ দাঁড়িয়ে থাকতে পারে? নিতাই গৌর হরিবল। এই জন্যই তো লীলা আস্বাদন করতে হয় মা। কেমন দর্শন দেখুন, বলছে নিচে আমি ত্রিবেণী দর্শন করলাম, তার উপরে ওই স্রোত, ত্রিবেণী গেছেন তো নিশ্চয়ই দেখেছেন। এই যে গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম স্থলটি, সেইখানে কি কখনো বৃক্ষ দাঁড়িয়ে থাকতে পারে বাবা? তা রাধারানী বলছে সেই ত্রিবেণীর উপরে দুটো বৃক্ষ, অর্থাৎ আমার গোবিন্দের যে দুটি চরণের উপরে, হ্যাঁ উপরি ভাগটা, সেটাকে বলছে দুটো বৃক্ষ দাঁড়িয়ে আছে। ত্রিবেণীর উপরে দুই তরু শোভে, কি মায়া পরুপদা, কি মায়া পরুপদা। ওই ত্রিবেণীর উপরে দুই তরু শোভে, কি মায়া পরুপদা। হলো মা দুটো বৃক্ষ, তাই তো? অর্থাৎ এই যে আমাদের গোবিন্দের উরু কমল দুটো বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। তারপরে কি বললেন জানিস সখী? আমি তারপরে কি দেখলাম? ওই তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। ওই তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। সরোবর উপরে, সরোবর উপরে মকর তুলেছে, মকর তুলেছে। ফেলেছে কৈবত্যের জাল, ফেলেছে কৈবত্যের জাল। সরোবর উপরে মকর তুলেছে, ফেলেছে কৈবত্যের জাল, ফেলেছে কৈবত্যের জাল। নিচে জল, উপরে জল, মাঝখানে বৃক্ষ। নিতাই গৌর হরিবল। বলছে যে ওই যে ত্রিবেণী সঙ্গমের উপরে দুটো বৃক্ষ, তার উপরে ক্ষুদ্র হ্রদ, আবার তার মাঝখানে সরোবর। হরিবল। ক্ষুদ্র হ্রদ কোনটি মা? না, গোবিন্দের এই জঠর, এটা হচ্ছে একটা বড় হ্রদের সঙ্গে তুলনা করলেন। আর তার মাঝে সরোবর, সরোবর মানে গোবিন্দের নাভি কমল। নাভি কমলটাকে দর্শন করে বলছে যেন মনে হচ্ছে একটা ক্ষুদ্র হ্রদের মাঝে একটা সরোবর। নিতাই গৌর হরিবল হরিবল। জয়নিত জয়। হরে কৃষ্ণ। সকল ভক্তের কাছে নিবেদন, সকলে আপনারা মহতি হরিবাসরে আছেন। কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। সবাই আপনারা গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য দান করুন। দেখুন এ দান শ্রেষ্ঠ দান, উত্তম দান, ভগবত সেবাত্তরে দান। তাই
ভগবত সেবার জন্য আপনারা যে দান করছেন, এ দান কখনো বিফলে যাবে না। দান 3 রকমের মা, সাত্ত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। এই যে 3 প্রকারের দান, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান, এই 3টে দান। তামসিক দানটা কেমন? তামসিক দান হচ্ছে এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে কিছু টাকা দেয়। অনেকেই করে, দেখবেন এটা মদ্যপান করার জন্য। মনে করুন আপনার উপকার করেছে, আপনি সেই উপকার স্বরূপ তাকে কিছু টাকা দিচ্ছেন মদ্যপানের জন্য। এটাও কিন্তু এক রকমের দান, কিন্তু এই দানটা অপরাধ। অর্থাৎ যে দান দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। আচ্ছা, এটাকে বলা হয় তামসিক দান। রাজসিক দান, আপনার অনেক টাকা আছে, আপনি ভগবানের সেবায় দান করছেন, কিন্তু তার সাথে সাথে আপনার ভিতরে অহংকার জন্মে যাচ্ছে, বা আপনি এটা গর্ববোধ করছেন যে আমি এত টাকা ডোনেশন করেছি, আমি যখনই যাব আমাকে সবাই সসম্মানে বড় চেয়ারটা দেবে, আমার নাম মাইকে ঘোষণা করবে, যশ খ্যাতি পাওয়ার আশায় যে দান, এটাকে বলা হয় রাজসিক দান। এ দানও বৃথা। সাত্ত্বিক দানটা কেমন মা? আপনার যতটুকু আছে, আপনি ততটুকুই দান করছেন। 100 টাকা আছে, 50 টাকা আছে, আপনি সেটুকুই দান করুন, কিন্তু দানের পিছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে। আমরা কিছু দিতে গেলে তার থেকে চেয়ে বসি বেশি। এই চাওয়া পাওয়া বাদ দিয়ে যদি কেউ ভগবানের সেবার জন্য দান করতে পারে, যে হে ভগবান, তুমি আমাকে যেমন দিয়েছো আমি তোমাকে তেমনটা দিলাম, কৃপা করে তুমি গ্রহণ করো, আমি তোমার কাছে আর কিছু চাই না, এটাকে বলা হয় সাত্ত্বিক দান। তাই দান করবেন ভগবানের সেবার জন্য, তার পিছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে। সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে মুক্ত হস্তে দান করুন ভগবানের সেবার জন্য। দিচ্ছেন কাকে? যে আপনাকে দিয়েছে, আপনি তো তাকে দিচ্ছেন। অর্থাৎ ভয় কিসের, চিন্তা কিসের? তুমি দিয়েছো, তোমায় দিচ্ছি। ভালো রাখলে তুমি রাখবে, মন্দ রাখলে তুমিই রাখবে। নিতাই গৌর হরিবল হরিবল। শুধু তোমার কাছে একটা নিবেদন, হে গোবিন্দ, শুধু তোমার কাছে শুধু একটাই চাওয়া, কৃপা করে তোমার চরণ ছাড়া যেন আমায় করো না। যদি কেউ বলতে পারে, যদি কেউ ডাকতে পারে, শুধু আমাদের ভগবানের কাছে এটাই কামনা থাকবে কি, সবাই যদি একবার বলতে পারি, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াব, ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে তাই গৌর হরিব আমার পোড়াব, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব এই বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াব, ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াব। কৃষ্ণ নামে নামাবলী কৃষ্ণ নামে নামাবলী পড়ব কবে গান, কৃষ্ণ নামে নামাবলী
কৃষ্ণ নামটি পারের সম্বল, কৃষ্ণ নামেতে পারের সম্বল, ওই কৃষ্ণ নামটি পারের সম্বল, কবে পাব দর্শন। নিতাই গৌর হরি বল হরি বল। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো। জয় নিতাই জয় গৌর। পরবর্তী লীলা সাধনের জন্য আপনারা অধীর আগ্রহে আছেন। আমাদের বোন নয়না সে আসছে আপনাদের মধুর কৃষ্ণ কথা শ্রবণের জন্য। এবার শ্রীমতী রাধানী সখীদের বললেন, সখীরে জয় নিতাই। হরে কৃষ্ণ, ঠিক আছে। তো শ্রীমতী রাধানী বলে, সখীরে আমি দেখলাম মেঘের পারে ময়ূর নাচিছে, কি বায়া পরূপ শোভা। ময়ূর নাচছে কি অপরূপ শোভা। কহে শ্যামানন্দ মনের আনন্দে জগ মন মন লোভা। কহে শ্যামানন্দ মনের আনন্দে জগ জন মন লোভা। কহে শ্যামানন্দ মনের আনন্দে জগ জন মন লোভা। শ্রীমতী রাধারানী আমার রূপের কথা বর্ণনা করতে করতে এবার রাধারানীর অন্তরে আক্ষেপ প্রকাশ হলো। আপনারা আস্বাদন করবেন। এরপরে রাধারানী আক্ষেপ করছেন। জয় নিতাই জয় গৌরে। লীলা এবার আমরা এখানে রেখে সবাই মিলে দুটি বাহু তুলে আমরা গাইব, সবাই বলবো জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় জয় শ্রী গুণিতায় গোস্বদানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরুবস্তু কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো। জয় রাধেশ্বর জয় রাধেশ্বর।